সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সোহাগ শিকদার আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সোহাগ শিকদার বাংলার কৃষি এবং কৃষ্টি চ্যানেলের পক্ষ থেকে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আমরা বগুড়া অঞ্চলের বগুড়া শহরের ঠিক নিকটবর্তী মহেস্থানগড় অবস্থান করছি। আপনারা অনেকেই শুনেছেন, কেউ হয়তো দেখেছেন যে এই মহেস্থানগড়ে একটি ঐতিহ্যবাহী রয়েছে। সেটা হচ্ছে যে বাসরঘরের কথা আমরা টুকিটাকি যারা বিবাহিত তারা সবাই জানি। বাসরঘর মানে একটা চমকপ্রদ জিনিস। তো আজকে আমরা যে বাসরঘরটা আপনাদেরকে দেখাবো সেটা বেহুলা লক্ষিন্দরের বাসরঘর খ্যাত বগুড়ার মহেস্থানগড়ের একটি ঐতিহ্যবাহী স্থাপনা। এটা 1000 বছর পুরাতন একটা স্থাপনা, যেটা একটা সময় প্রতিটা মাটির নিচে ছিল এবং কালের বিবর্তনে এবং কালের পরিক্রমায় এটা আপনার মাটি খনন করে এরপরে পূরণ করা হয়েছিল। তো আমরা যদি আপনাদেরকে একটু বলি, সেটা হচ্ছে এই যে বেহুলা লক্ষিন্দরের যে বাসরঘরটা, এটা অ্যাকচুয়ালি আমরা যদি একটু এই টোটাল এনভায়রনমেন্টটা একটু ঘুরে দেখি, টোটাল এনভায়রনমেন্ট একটু ঘুরে দেখেন। এই পাশটায় মোটামুটি বিভিন্ন শোভাবর্ধনকারী গাছ এবং পর্যাপ্ত পরিমাণ ফুলের গাছ রয়েছে। আমরা আপনাদেরকে দেখাবো যে এই অংশে আমার প্রবেশদ্বারের ঠিক বাম পাশে অনেক সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো রয়েছে, নানান রকমের ফুল। বাম পাশেও প্রবেশদ্বারের আপনার ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো আছে। বিভিন্ন শ্রেণী, বিভিন্ন বয়সের দর্শনার্থীরা আপনার এখানে সমাগম করে থাকেন এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটা বা স্থাপনাটা দেখার জন্য। আমরা এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। একটু আস্তে আস্তে যদি আপনারা অসাধারণ এবং মনোমুগ্ধকর। আপনারা প্রবেশদ্বারে দেখেছেন বেশ কিছু নারী পুরুষের সমারোহ বা সমাগম রয়েছে। তারা বিভিন্নভাবে তাদের এইখানে এসে তাদের যেই বিউটি স্পটগুলি, ভ্রমণের যে পিপাসা, সেই পিপাসা বিভিন্নভাবে মেটাচ্ছেন। আমরা এখন আপনাদেরকে নিয়ে যাবো বেহুলা লক্ষিন্দরের যে বাসনঘর থেকে যে প্রত্নতান্ত্রিক ভবনটি রয়েছে, অর্থাৎ এটা দীর্ঘকাল মাটির নিচে থাকা অবস্থায় মাটির নিচে থাকার পরে এটাকে খনন করে তোলা হয়েছে। আশা করি আস্তে আস্তে যদি আমরা উঠি, আসলে উঠার হয়তো নির্দিষ্ট কোনো জায়গা রয়েছে। আমরা চেষ্টা করবো আপনাদেরকে এই জায়গাটা নিয়ে দেখানোর জন্য। তো এখানের যে ইট বা ইটের যে গাঁথনি, সেই গাঁথনিগুলি থেকেই বোঝা যাচ্ছে যে এটা 1000 বছরের পুরাতন পুরাতন একটা স্থাপনা। এবং এটা আসলে আমরা আর একটু এটার ইতিহাস ঐতিহ্য সম্বন্ধে আর একটু ভালোভাবে ডিটেলস যখন এখানকার যে কিউরেটর রয়েছেন ওনার কাছ থেকে জানতে পারবো, আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। তো আসলে একটু চতুর্পাশটা যদি আপনি ভালোভাবে ঘুরিয়ে দেখান আমাদেরকে। আরেকটা কথা না বললেই নয়, যথারীতি আজকেও আমাদের ক্যামেরায় রয়েছেন জনাব আশরাফুল ইসলাম, অত্যন্ত আন্তরিক একজন মানুষ, যিনি বাংলার বিশেষ করে সোহাগ শিকদার বাংলার কৃষি এবং কৃষ্টি চ্যানেলটাকে আপনার এই পর্যন্ত নিয়ে আসার পিছনে ওনারও বেশ ভূমিকা রয়েছে। ক্যামেরায় অত্যন্ত নিবেদিত প্রাণ। আমরা আসলে দুজনের কেউই খুব একটা বেশি প্রফেশনাল বলা যাবে না এই ইয়েতে। শখের বসে আমরা যখন সুযোগ পাই বাংলাদেশের বিভিন্ন দূর দূরান্ত বিভিন্ন প্রান্তে আমরা যাওয়ার পরে সেখানে যে স্থানীয়ভাবে আপনার ইয়েটা রয়েছে, বলে দর্শনীয় স্থান বা প্রত্নতান্ত্রিক কোনো বিষয় যদি থাকে, প্রাকৃতিক সৌন্দর্য, বাংলাদেশের কৃষি কালচার নিয়ে আমরা চেষ্টা করি আমাদের মতো করে আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো এই পর্যায়ে আমরা একটু অধিকটায় যাব।
সুপ্রিয় দর্শক, এখন আপনাদেরকে দেখাবো আমরা আসলে অসাধারণ একটা ভিউ। এখানে যদি আমরা একটু দেখি, এই পাশটা একটু আসবেন, আশা করলাম আমরা একটু দেখবো গুলুকনেক বা বেহুলা লক্ষিন্দরের বাসরঘর নামে সাধারণত পরিচিত এই প্রত্নস্থলটিতে 1934 থেকে 1936 সালে প্রত্নতান্ত্রিক খননের ফলে 172টি বন্ধ প্রকোষ্ঠের সমন্বয়ে গঠিত 13 মিটার উচ্চ একটি মঞ্চের ধ্বংসাবশেষ অনাবৃত হয়। এই মঞ্চের সমতল শিরদেশ প্রথম নির্মাণ যুগে খ্রিস্টীয় 6-7 শতক একটি বৌদ্ধ উপাসনালয় স্তূপ বা মন্দির নির্মিত হয়েছিল। এরপর সেন আমলে খ্রিস্টাব্দ 11 থেকে 12 শতক এই ধ্বংসাবশেষে একটি বর্গাকৃতির শিব মন্দির নির্মিত হয়েছিল। পরবর্তীকালে এই মন্দিরের মেঝের উচ্চতা আরও বৃদ্ধি করা হয়। এই মন্দিরের পক্ষ থেকে প্রাপ্ত নির্দেশনের মধ্যে রয়েছে একটি নরকঙ্কাল, একটি ইটের নির্মিত গোলাকার গর্ত যার গভীরতা ছিল 3.88 মিটার পরিধি, একটি শিলাখণ্ড, ষাঁড়ের আকৃতি উৎকীর্ণ একটি স্বর্ণপত্র ইত্যাদি। অলঙ্করণের জন্য মন্দিরে জ্যামিতিক নকশা, ফুল, লতা পাতা, অলঙ্কৃত ইট ইত্যাদি ব্যবহৃত হয়েছে। এই ছিল আসলে এখানে যে বোর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই বোর্ডে এই বেহুলা লক্ষিন্দর, এটা মূলত গোকুলমেদ নামে এই ইয়েটা প্রত্নতান্ত্রিকরা এখানে নাম দিয়েছেন। তো আমরা যদি আপনাদেরকে একটু দেখাই আর কি, এখন আমরা চেষ্টা করবো এর শীর্ষে অবস্থান করার জন্য। আজকেও এখানকার ওয়েদারটা একটু বর্ষা মেঘাচ্ছন্ন অবস্থা। ভাই এবার উঠার শুধু কি এখান থেকে উঠতে হবে? যেখান থেকে উঠতে পারে, যেদিকে সুবিধা না আপনারা এদিকে উঠতে পেরেছেন নাকি? সুবিধা, তাহলে আমরা একটু চেষ্টা করি দেখতে উঠার জন্য। আশা করি একটু সাবধানে, যেহেতু আপনার হাতে এটা রয়েছে। আমার মনে হয় আদৌ আসলে এখানে বেহুলা লক্ষিন্দর নামে কেউ ছিল কিনা, তাদের বাসরঘর কিনা, এটা একটি লোকমুখে প্রচলিত বিষয়। এখানে আমরা প্রত্নতান্ত্রিক নিজের কাছে যেটা পেয়েছি, সেখানে কিন্তু বেসিক্যালি এরকম কিছু বলা নেই। আসলে আপনি একটু সাবধানে ধরতে হবে আপনাকে। আসেন আমরা এখানে বুঝতে পারিনি। আরেকটা অংশ বাকি রয়ে গেছে, আমরা দেখার চেষ্টা করছি। আশরাফুল, আপনি পুরোটা দেখেন, এই পাশটা পুরো ভিউটা আস্তে আস্তে একটু সুপ্রদর্শক, সামনের ভিউটা বেসিক্যালি অনেকটা এরকম। একটু হাঁপিয়ে গিয়েছি। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন আবালবৃদ্ধ এই সেই শুনুন, এই হচ্ছে লোকমুখে কথিত আপনার বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর, যেখানে এখন আমি
অনুপ্রবেশ প্রবেশ করছি। আসলে এখানটায় বৃষ্টি হওয়ার কারণে কিছুটা পানি এই জায়গাটায় জমে আছে। এটা আসলে এখানেও একই চিত্র দেখতে পাচ্ছি। বিভিন্ন দর্শনার্থী যারা আসতেছেন তারা তাদের নিজের নাম, প্রিয় মানুষের নাম, প্রিয়তমার নাম, এই প্রত্নতাত্ত্বিক যে স্থাপনাটি রয়েছে সেই স্থাপনাটিতে খোদাই করে বিভিন্ন রঙে লিখে তাদের ভালোবাসা প্রকাশ করার চেষ্টা করছে। অ্যাকচুয়ালি আমার কাছে যেটা মনে হয়, এই যে হাজার বছরের পুরনো বাংলার ঐতিহ্য বা স্থাপনা, প্রত্নতাত্ত্বিক যে স্থাপনা, সেই স্থাপনাটিকে আসলে আমরা এভাবে লেখার, ক্ষত করার কোনো রকম রাইটস রাখি বলে আমার কাছে মনে হয় না। এটা আমি সাথে একটা প্রত্নতাত্ত্বিক স্থানে গিয়েছিলাম রংপুরের জমিদার বাড়িতে, সেখানে স্পষ্ট আমাদের যে রয়েছে, এটাকে কী বলে, মন্ত্রণালয় অধিদপ্তর, সেই অধিদপ্তরের বিধি মোতাবেক এটাকে সুস্পষ্টভাবে কী বলে যে দণ্ডনীয় অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। তো আমরা কখনোই আসলে এই ধরনের ঐতিহাসিক স্থাপনা এসে স্থাপনাটাকে নিজের মন মতো করে নিজে আনন্দ পাওয়ার জন্য বা কোনো কিছু সাক্ষী রেখে যাওয়ার জন্য অধিকার রাখি না, এটা করা উচিত নয়। আমরা যারা আসবো এই প্রত্নতাত্ত্বিক স্থাপনা, ঐতিহাসিক স্থাপনার সুরক্ষায় যেই যখন আমাদের হয়েই আমরা এই করবো, যেখানে যাবে এটা করা উচিত। সুপ্রিয় দর্শক, এটা আসলে আপনাদেরকে যদি বলি, ওভারঅল একেবারে এই যে বিভিন্ন সিঁড়ি বেয়ে বেয়ে যখন আমরা উপরে উঠলাম, উঠার পর আমরা যেটা দেখতে পেরেছি, একেবারে উপরের মাঝখানটায় আপনার প্রথম হচ্ছে স্কোয়ার শেপের একটা রয়েছে, স্কোয়ার শেপের পরে আবার বৃত্ত আকারের একটা রয়েছে। সেই বৃত্ত আকারের যে গর্তটা, সেই গর্তটার নিচে আবার বৃত্ত আকারের একটা গর্ত রয়েছে। এখন এই যে এটার যে নির্মাতা আদৌ আসলে উন্মোচিত হয়নি কি, এটা নির্মাণ করেছেন অনুমান নির্ভর হয়ে ঐতিহাসিকবিদরা বিভিন্ন ধরনের কথা বলেছেন, আমরা বিভিন্ন সময় শুনেছি। তো যাই হোক, হাজার বছর পূর্বে যে জ্যামিতির যে একটা ব্যবহার ছিল, সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। স্কয়ার শেপ আছে, বৃত্ত শেপ আছে, কোণ আছে। তো যাই হোক, এই থেকে আমরা বুঝতে পারতেছিলাম যে এই স্থাপনাটি যিনি নকশা করেছেন তার জ্যামিতিক বেশ জ্ঞান ছিল এবং সে জ্যামিতিতে যথেষ্ট পাণ্ডিত্য ছিল না। তো শুভকামনা রইল, জানি না কে করেছেন, যেই করেছেন তার এখন তো যদি থাকার কথা না, উনি যেখানেই থাকবেন ভালো থাকবেন, এই শুভকামনা রইল। এখন যদি আমরা আপনাদেরকে এই ভিউটা একটু দেখেন, এখান থেকে ভিউটা দেখালে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এইরকম। মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য নারী পুরুষ এখানে প্রায়শই এসে থাকেন, প্রতিদিন এসে থাকেন তাদের যে ঐতিহাসিক স্থাপনা দেখার যে পিপাসা, সেই পিপাসা মেটানোর জন্য সহপরিবার আসেন, কেউ বন্ধু নিয়ে আসেন, কেউ বান্ধবী নেই, কেউ আসেন, কেউ স্বামী স্ত্রী আসেন। তো যাই হোক, আমরা আসলে কাজের ফাঁকেই একটু নিজেদেরকে এই মনস্তান্ত্রিকভাবে উজ্জীবিত করার জন্য এই প্রয়াসটা চালিয়ে থাকি এবং এ থেকে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। একটু ডান পাশ দিয়ে শুরু করে মোটামুটি এটা দেখানোর চেষ্টা করবো। আপনি একটু ভাই সাবধানে এবং সতর্ক খুবই সাবধানে। আমরা যেমন নিজেদের একটু আনন্দ পেতে যাচ্ছি, পাশাপাশি যারা আমাদের সুপ্রিয় দর্শক রয়েছেন তাদেরকেও দেখাবো ইনশাল্লাহ। নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে নয়, সবসময় থাকবেন, একটু দেখানোর চেষ্টা করেন। বিশাল একটা কর্মযোগ্য, নিঃসন্দেহ বলা চলে, কোনো সন্দেহ নেই। এবং এই যে ইটগুলি আসলে খুব একটা আস্ত ইট ব্যবহার সব জায়গায় করা হয় দেখি, বিভিন্ন আদলের বিভিন্ন আকৃতির ইট এখানে বা আমরা দেখতে পাচ্ছি।
এই চকটা যদি আমরা একটু দেখাই আশা করি চক দেখাই এত কিনারায় যাওয়া যাবে না ভাই, আর একটু পাশে আসেন, এখান থেকে এই ভিউটা একটু দেখেন। একটা বল আমরা ওদিকটাই যাবো। তো এই ছিল সুপ্রিয় দর্শক আজকের এই বেহুলা লক্ষিন্দার এর বাসরঘর থেকে সর্বশেষ আপডেট আপনাদের জন্য সম্ভব আমি সঠিকটা দেখিয়েছি। ওর সাথে ছিলেন যথারীতি আশরাফুল ইসলাম। আমরা আসলে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাবো এই সমস্ত ঐতিহাসিক স্থাপনাগুলি দেখে আমাদের যে কর্মব্যস্ত সময়ে বা কী বলে আমাদের জীবনের যে বিভিন্ন ধরনের ইয়ে থাকে একটু রিক্রিয়েশনের দরকার আছে আমাদের। আমরা যদি আমাদের বাচ্চাদেরকে ছেলেমেয়েদেরকে নিয়ে বা সহপরিবার আমরা আসতে পারি, বন্ধুবান্ধব নিয়ে আসতে পারি, তাহলে এই সমস্ত স্থাপনাগুলি দেখে আমরা যেমন বাংলার কৃষিকালচার সম্বন্ধে একটা অভিজ্ঞতা নিতে পারবো, পাশাপাশি আমাদের একটা সুন্দর সময়ও কাটবে। তো এই ছিল মোটামুটি বেহুলা লক্ষিন্দার বাসরঘর থেকে সর্বশেষ। আপনারা সকলেই ভালো থাকবেন, আশা করি আপনাদের সার্বিক মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, বাই বাই, টাটা।